রেশন দুর্নীতিতে ইডির চার্জশিটে চাঞ্চল্যকর দাবি, স্ত্রী মেয়ের নামে টার্ম ডিপোজিট। জ্যোতিপ্রিয়র ব্যাংকে 58টি টার্ম ডিপোজিট করেন মন্ত্রী। টার্ম ডিপোজিটে মোট 2,89,1,478 টাকা। খবর ইডি সূত্রে। দুর্নীতির টাকাতেই কি টার্ম ডিপোজিট? তদন্তে ইডি পেশ করা চার্জশিট থেকে জানা যাচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও কন্যার নামে 58টি টার্ম ডিপোজিট ছিল ব্যাংকে। সেই অ্যাকাউন্টগুলিতে মোট 2,89,1,478 টাকা জমা ছিল। ইডি সূত্রের খবর, এই গোটা টাকাই বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। তবে রেশন দুর্নীতির সঙ্গে এই টাকার যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, যেমনটাই জানা যাচ্ছে, এবার স্ত্রী ও মেয়ের নামে, জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়ের নামে টার্ম ডিপোজিট রয়েছে এবং সেই টার্ম ডিপোজিট 58টি টার্ম ডিপোজিট ছিল ব্যাংকে, এমনটা জানা যাচ্ছে। এবং সেই অ্যাকাউন্টগুলোতে মোট প্রায় 3 কোটির কাছাকাছি টাকা জমা ছিল। কি জানতে পারছো, কি আপডেট রয়েছে? একদমই রূপা, তুমি যেমনটা বললে, এই তৎকালীন যে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার স্ত্রী এবং তার মেয়ের নামে 58টি টার্ম ডিপোজিট করেছিলেন। এটা কিন্তু ইডি ইতিমধ্যে চার্জশিটে পেশ করে দিয়েছেন। এবং তারপর পাশাপাশি যে ধান কেনা বেচার যে 3টি কোম্পানির নাম বলা হয়েছিল, 3টি ভুয়ো কোম্পানি, অর্থাৎ কোম্পানি খোলা হয়েছিল এবং তারপরে সেই কোম্পানিগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই কোম্পানিরও কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট টাকা, আর সেই টাকার পরিমাণ কিন্তু প্রায় 400 কোটি টাকার কাছাকাছি। সেই টাকার থেকে কিছু অংশ ঘুর পথে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে আসতো, এমনটাই কিন্তু অভিযোগ করছেন এবং এমনটাই কিন্তু তথ্য ইডির আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আদালতের কাছে জমা দিয়েছেন। সেই কারণেই কিন্তু বলা যেতে পারে যে এই রেশন দুর্নীতির টাকা, এই টাকার অ্যামাউন্ট, হিউজ অ্যামাউন্ট টাকা, যেটা তার স্ত্রী এবং তার মেয়ের নামে করা হয়েছিল। যদিও সেই অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট টাকা কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। সেই টাকা কোথা থেকে এসছে, সেই টাকার উৎস কোথা থেকে, সেটা কিন্তু এখনো তথ্য তালাশ চলছে। যদিও সেই টাকার সদুত্তর কিন্তু এখনো পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের পক্ষ থেকে দেওয়া হয়নি, এমনটা কিন্তু ইডির আধিকারিক যারা তারা কিন্তু আদালতে জানিয়েছেন। এর পাশাপাশি কিন্তু এই বাকিবুর রহমানকে কালকে যখন আদালতে তোলা হয়েছিল, তিনি জানিয়েছিলেন যে তার যকৃতে সমস্যা এবং তার সমস্যা রয়েছে, পেটে সমস্যা রয়েছে। সেই কারণে তিনি যাতে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন হতে পারেন, চিকিৎসা পেতে পারেন, সেই বিষয়ে কিন্তু আবেদন করেছিলেন। আদালত কিন্তু সেটা নামঞ্জুর করে দিয়েছেন এবং তাকে জেলখানায় থেকেই সেখানেই তার চিকিৎসা হবে, তেমনটা কিন্তু জানিয়েছিলেন। তবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে আজকের যে জ্যোতিপ্রিয় মল্লিকের হিউজ অ্যামাউন্ট টাকা তার স্ত্রী এবং তার মেয়ের নামে যে টাকাটা বাজেয়াপ্ত করা হয়েছে, চার্জশিটে দেওয়া হয়েছে, সেই জায়গাটার সঙ্গে ধান বিক্রির বাকিবুরের যে টাকা, সেই টাকা বা রেশন দুর্নীতির যে টাকা, সেই টাকার কোনো যোগসাজশ আছে কিনা, বা এই বাকিবুরের সঙ্গে খাদ্যমন্ত্রী, তৎকালীন খাদ্যমন্ত্রী যিনি জ্যোতিপ্রিয় মল্লিক, তার কি যোগাযোগ রয়েছে, সেই বিষয়টাও কিন্তু স্পষ্ট করেছে ইডি সূত্রের খবর। যে এই জায়গা থেকে সরাসরি যোগাযোগ ছিল বাকিবুর এবং খাদ্যমন্ত্রী, তার কিন্তু সরাসরি যোগাযোগ ছিল, এমনটা কিন্তু ইডি সূত্রের খবর। এবং তেমনটাই কিন্তু কোর্টে, আদালতের কাছে কিন্তু চার্জশিট পেশ করেছে, সেই চার্জশিটে কিন্তু উল্লেখ করেছে ইডির আধিকারিকরা। রূপা, ধন্যবাদ সুস্মিত। দুর্নীতির টাকাতে টার্ম ডিপোজিট, এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে। এবং দুর্নীতির টাকাতে কি টার্ম ডিপোজিট? জ্যোতিপ্রিয় মল্লিকের তদন্তে নেমেছে ইডির পেশ করা চার্জশিট থেকে জানা যাচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও কন্যার নামে 58টি টার্ম ডিপোজিট ছিল ব্যাংকে। সেই অ্যাকাউন্টগুলিতে মোট 2,89,1,478 টাকা জমা ছিল। ইডি সূত্রের খবর, এই গোটা টাকাই বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। তবে রেশন দুর্নীতির সঙ্গে টাকার যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।